নারী দিবসটা একটা নারীদের জন্য মনে করেন সচ্ছলতা, নারীদের জন্য ভালো এবং নারীর প্রতিবাদ যেটা ভালো যেটা এটাই আর কি নারীদের জন্য। নারীদের বেতন ভাতা মনে করেন আগে যা ছিল এখন তার চেয়ে একটু উন্নত হয়েছে, তার চেয়ে একটু বেটার আর কি, একটু ভালো হয়েছে আগের চেয়ে। আমাদের অফিসে এরকম কোনো হয় নাই। আমাদের অফিসে আবার ছেলের ক্ষেত্রে দেখা গেছে ছেলে একটু কমই, নারীরা বেশি, আর যদিও হয় তাহলে একই সমানই, বেশি কম নাই। বাংলাদেশে এখন বর্তমানে নারীদের উপর যে অত্যাচার হইতেছে এটা খুবই দুঃখজনক। এটা শুনলে খুবই খারাপ লাগে, নিজের কাছে ঘৃণা মনে হয় যে বাংলাদেশটা এতটা অধপতনে যাচ্ছে যা ভাবার বাহির নারীদের জন্য আর কি। নারীদের বিভিন্ন মনে করেন হয়রানি হইতেছে, বিভিন্ন মনে করেন বিভিন্ন ইতি হয়রানি হইতেছে, যেটা মনে করেন কখনই এটা ভাবা যায় না। কি বলবো, এটা বলার মতো কিছুই না। প্রশাসন তারাও তো দেখে, তারাও তো শোনে না, তারাও তো একজন মায়ের গর্ভ হয়েছে, তারাও তো দেখে যে মায়ের মা জাত মানে মেয়ে জাতি মা, তারাও তো দেখতে আছে যে একজন মায়ের উপর একজন বোনের উপর একজন মেয়ের উপর অত্যাচার হইতেছে। এটা তো তাদেরকে বলার দরকার হয় না, তারা তো দেখে না। এখন কি বলবো তাদেরকে আর। নারীদের একটু স্বাধীনতা অর্জন করার জন্য দিবসটা চাইছে সবাই, যাতে নারীরা সুযোগ সুবিধা মতো চলতে পারে, ভালো মতো চলতে পারে, এই কারণে তো দিবসটা ভালো মতো চাইছে। আপনি তো বাইরে কাজ করেন, হ্যাঁ, আপনার কি কখনো এমন কাজ করতে মনে হয়েছে যে মানে পুরুষ দেখে বেশি সুবিধা পাইতেছে, নারী হয়ে আপনি কম সুবিধা পাইতেছেন, এরকম কি কখনো মনে হয়? এরকমের মনে হয় যে নারী হয়ে বাইরে কাজ করতেছে, এটা খারাপ লাগে নিজের কাছে, যে ঘরে থাকার দরকার আমার, আমি বাইরে কাজ কাম করতেছি, এই কারণে এটা খারাপ লাগে। পরিবারের এই সমস্যা, এই কারণে আর্থিক সমস্যার কারণে চাকরি করি, এইটাই। হ্যাঁ, ভালোভাবে চলতে পারি। আমার স্বামী চাকরি কাজ করে, আমিও চাকরি করি, দুজন মিলে আর কি সংসার চালাই, একটু ভালো মতো চলতে পারি। ফ্যাক্টরিতে মালিকের সুযোগ সুবিধা দেয়, মানে নারীদের একটু শারীরিক সমস্যা আছে, এটা প্রকাশ করলে দেয়। ডাক্তার আছে, নার্স আছে, এরা সুযোগ সুবিধা দেয়। এমনি অসুস্থ হইলে দেয়, আবার শারীরিক সমস্যা হইলে দেয়। না আমাদের মানুষ আছে, তো নেতা আছে, নেত্রী আছে, তারা সবাই সমাধান করে। নারী পুরুষ সমান অধিকারী আমাদের ফ্যাক্টরি। আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ নারীতে কোনো স্বাধীনতা নাই, পাইতেছে না কোনো নারীরা স্বাধীনতা। আমরা চলতেছি অনেক ভয়ে, মনে হচ্ছে এই বিপদে পড়তেছে, এটা আমাদের সমস্যা হইতেছে। আমাদের যে বাইরে আমরা কর্মস্থানে আসি, এক জায়গায় আমরা চাকরি করি, কিন্তু আমরা একসাথে কাজ করি, কিন্তু বেশিরভাগই আমরা মেয়েরা পেটের দায়ে আসি। যদি আজকে ওরকম ইনকাম বেশি থাকতো স্বামীর, তাহলে তো আমাদের বাইরে কাজ করা লাগতো না, তাহলে আমরা তো বাসায় থাকতাম ছেলে মেয়ে নিয়ে। আজকে স্বামীর ইনকাম কম, তার জন্য আমরা বাইরে ইনকাম করতে না, মেয়েরা ঘরে ঘরে মেয়েরা আমরা বাইরে ইনকাম করতে না আমার লাগে। মোটামুটি মানে হয়, পুরোপুরি হয় না, মোটামুটি একটুখানি মানে থাকে, হয় না এরকম না। যেরকম ধরেন যারা যেই কাজ দেয় ওরকমভাবেই মানে বেতনটা ধরা হয়, ওরকমভাবেই আমাদের বেতনটা দেওয়া হয়। যে ধরেন সিনিয়র তার ওরকমভাবে দেওয়া, যে নর্মাল তাকে ওরকমভাবেই বেতনটা দেওয়া হয় অপারেটর হিসাবে। অসুস্থর কথা যদি বলি যে অসুস্থ, তখন একদিন 2 দিন দিব, দ্বিতীয় দিন বলে যে তুমি কি প্রতিদিন অসুস্থ, এই কথা বলে তুমি কি প্রতিদিন অসুস্থ। আবার আমার পারিবারিক সমস্যা থাকলে 1 দিন 2 দিন দেয়, 3 দিন দেয়, 4 দিনের সময় দেখে তোমার ফ্যামিলি কি প্রতিদিন সমস্যা, এটা বলে কোম্পানি থেকে। তখন নিজে কি বাধ্যতামূলক আমার এই অফিস ছাড়া লাগে চাকরি, তখন অন্য জায়গায় আমার চাকরি গোছানো। এই 7 মাস যখন আমাদের পূর্ণ হয় তখন থেকে আমাদের ছুটি দিয়ে দেয়। যখন বেবি হয় তখন যদি আসে কেউ আর কেউ আসে, বিষয়টা অনেক খারাপ লাগে। কিন্তু কি বলবো, বাধ্যতামূলক তো বাইরে কাজে নামলে এই জন্য আমরা মেয়েরা অনেক নির্যাতনভাবে শিকার হওয়া লাগে। কি লাগে আজকে যে অনেক বিষয় ধরে না, একটা যাই হঠাৎ করে অনেক রাত্রে ছুটি হয়, মেয়ে মানুষ আমাদের অফিসে এরকম আছে 12টায় ছুটি হয়, তখন হঠাৎ করে আমরা যাই। এমন আছে ছেলেরা গাড়ি নিয়ে যায়, মেয়েগুলো উল্টান দিয়ে উঠায় নিয়ে যায় অন্য জায়গায় নিয়ে, মেয়েদের সমস্যা হয়, তখন কি মেয়েগুলো মৃত্যু হয়, এরকমও। মেয়েরা ঘরে ঘরে তো বাহিরে নামলে এই সমস্যা। আজকে হ্যাঁ এই কথা কয়, রাস্তাতে একটা গেল 5টা ছেলে দেখে একটা মেয়ে চিনগুলাভাবে দুনিয়া টিটকিরিতে কথা বলে, নানা রকমের কথা বলে, তো এটা খারাপ না মেয়েরা।